এশিয়ান গেমস হকি বাছাই পর্বের জন্য ক্যাম্প শুরু করলো বাংলাদেশ। প্রথম দিন ৩৬ খেলোয়াড় কুপার টেস্ট দেওয়ার পর করেছেন অনুশীলন। অর্থ সংকটে দেশে কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারছে না ফেডারেশন। আক্ষেপ থাকলেও এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে উঠতে আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। জাতীয় স্টেডিয়ামে হকি খেলোয়াড়দের কুপার টেস্ট সবার ফিটনেস দেখে নিতে এই উদ্যোগ ফেডারেশনের। এশিয়ান গেমস বাছাইয়ের ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে ছিলেন না গোলকিপার নিপ্পন। বাকি ৩৬ জন ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নেন। ফিটনেস লেভেল ধরে রাখা খুবই কঠিন, তারপরেও ছেলেরা যার যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছে। হয়তো আশানুরূপ হয়নি, কিন্তু সামনে আরও ১-১.৫ সপ্তাহ সময় আছে, ইমপ্রুভমেন্ট হবে। এবারের ক্যাম্প অভিজ্ঞ ও তরুণদের মিশেলে। মিমো, আবেদের মতো সিনিয়ররা ফিটনেস প্রমাণ করে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন। বাছাইয়ের আগে সেরা প্রস্তুতি নিতে চান তরুণ আমিরুল, রকিরা। সবারই একই লক্ষ্য, বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমসে যাওয়া। এই টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ সবসময় ডমিনেট করে, তো আমাদের ওই রেসপেক্ট আমাদের রাখতে হবে এবং আমাদের পারফরমেন্স আমাদের ওইভাবে করতে হবে যেন আমরা ট্রফি নিয়ে বাংলাদেশ জিততে পারি। অবশ্যই প্রস্তুত করতে তো এখানে ক্যাম্প করা, তো টুর্নামেন্টের আগে আমি চেষ্টা করবো আমার 80-90% ফিটনেস যদি আমি আনতে পারি, ওইটাই প্রত্যাশা থাকে। তো আমাদের যদি ঘরোয়া লিগগুলো হয়, তারপরে ফ্র্যাঞ্চাইজি হয়, তাহলে দেখবেন আমরা রেগুলার খেলার মধ্যে থাকলে আমাদেরও হয়তো বাংলাদেশ টিমের পারফরমেন্স আরও অনেক ভালো হবে। ১.৫ মাস আগে ক্যাম্প শুরু করে দল নিয়ে আশাবাদী ফেডারেশন সাধারণ সম্পাদক। যদিও অর্থ সংকটে ঢাকায় ক্যাম্প চলাকালীন কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না লাল সবুজের। দেশে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা হবে না, টিম কোথাও বাইরে গিয়েও কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে না, কারণ দুইটা, একটা হলো সময় সংকট, একটা হলো টাকার সংকট। তো আমাদের ক্রাইটেরিয়াই হবে যে আমরা টিমটাকে এখানে একটু ভালো করে রেডি করে যেতে পারি। আমাদের ফিক্সচারের উপরে নির্ভর করবে। আমরা যদি ওমানে গিয়ে অ্যাটলিস্ট 2 কোয়ার্টার করেও 2টা খেলতে পারি প্রস্তুতি ম্যাচ, এটা অনেক হেল্প করবে আর কি। ওমানের মাস্কটে এশিয়ান গেমসের বাছাই শুরু 25 মার্চ। 3 দিন আগে যাবে বাংলাদেশ দল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।